শ্রোতাগণ, সত্যের রথে চলতে পারবেন না, অত্যন্ত কঠিন। ঠাকুর বলছেন সত্য হচ্ছে কলির তপস্যা, উগ্র রূপ তপস্যা। এই তপস্যা করার দম আমার আপনার নেই, না নেই। ভালোবাসা, ভালোবাসবেন, ভালোবাসাটাই আপনার তপস্যা। শরীর মন শান্ত হবে। কারণ এই যে উগ্র তপস্যা, আমরা পারবো না। এই উগ্র তপস্যা একটু কঠোর করলেই শরীর খারাপ হয়ে যায়, কঠোর কথা কেউ বলে দিলেই মন খারাপ হয়ে যায়, একটুতেই দেখবেন ঘুম উড়ে যায়। আমরা কি করে সব তপস্যা করব? সত্য বলাটা কখনো জীবনের উদ্দেশ্য না, সৎ ভালো হওয়াটা উদ্দেশ্য। যদি ভালোবাসেন সবাইকে, তাতেও একই জিনিস হবে। অনেকেই এখন দেখা টাকা করেন, বলেন শুনছি তো কতটুকু নিতে পারছি, আরে নেওয়ার কিছু নেই। একটা শব্দ কবির দাস খুব সুন্দর বলছেন, ঢাই আখর প্রেম কা, পোথি পড়ি পড়ি জগমুয়া পণ্ডিত ভয়া না কই। বই পড়ে পড়ে কেউ পণ্ডিত হলো না। ঢাই আখর প্রেম কা, প্রেমের যে আড়াই অক্ষর, এটা যে পড়ে নেয় সেই পণ্ডিত। জীবন ধন্য হয়ে যাবে। আপনার উপরে যখন যদি কখনো বই লেখা হয়, হাসবেন না ভেবে, হতেই পারে আপনি এত মহাপুরুষ হয়ে গেলেন, মত হয়ে গেলেন, আপনার উপরে বই লেখা হলো, কি বলবেন লোকে? ভালোবাসার রথে পাণ্ডবরা কিন্তু সত্য রথে গিয়েছিলেন, ফলে ওনার তপস্যা উগ্র। যারা সত্যে প্রতিষ্ঠিত হন, উগ্র তপস্যা। গান্ধীজি সত্যে প্রতিষ্ঠিত হয়ে গেলেন, উগ্র তপস্যা। হ্যাঁ, পুলিশ কি অত্যাচার করছে, সত্যাগ্রহ, এখানে লাঠিচার্জ, ওখানে পুলিশ, সেই বাঁচার কোনো পথ নেই। উগ্র হয়ে যায় তপস্যা, তখন ভয়ঙ্কর উগ্র হয়ে যায়। গান্ধীজি সত্যে তপস্যা করলেন, সেই পুণ্যের দেশ এখনো একটু শান্তিতে আছে। আর জিন্না এবার কাটকুট করে এদিক সেদিক নিয়ে পাকিস্তান বানালো, দেখে নিন দুরবস্থা। এসব চালাকি দিয়ে হয় না।